हरे कृष्ण। श्रीमद् भागवतम এর অর্থ হচ্ছে ভগবান সম্বন্ধীয় কথা, ভগবানের লীলা এবং ভগবানের তত্ত্ব নিয়ে যে আলোচনা বা যে বিষয় সেটি হচ্ছে ভাগবতম। সংস্কৃততে ভাগবতম, বাংলায় ভাগবত, শ্রীমদ্ ভাগবত। দুটি পাচ্ছি আমরা, একটা হচ্ছে ভাগবত আর একটা হচ্ছে ভগবত। যেমন ভগবত গীতা আর শ্রীমদ্ ভাগবত। ভগবত শব্দটির অর্থ হচ্ছে ভগবান যেটা বলেছে, ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাণী হচ্ছে ভগবত গীতা, আর ভগবান সম্বন্ধীয় যে বাণী সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত। দিব্য জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান এই জগতের জ্ঞান নয়। এই জগতের ঊর্ধ্বে যে আরেকটি জগৎ রয়েছে, সেই জগৎটির জ্ঞানকে বলা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান, আত্মা সম্বন্ধে আত্মজ্ঞান। আত্মজ্ঞানটা এই জগতের বিষয় না, এই জগৎটা জড়। এখন এই জড় জগতে চেতনা এসেছে, আত্মা আছে, আমরা আছি বলে এই জগৎটা প্রকাশিত। আমরা যদি না থাকি তাহলে এই জগৎটা প্রকাশ থাকে না, তখন সেটা অপ্রকাশিত বা অব্যক্ত অবস্থা। ভগবদ গীতায় সে সম্বন্ধে ভগবান বলছেন অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্তান নিধনান নেব তত্র কা পরিদেবম। এই জগৎটা ছিল অব্যক্ত, অপ্রকাশিত। ব্যক্ত মধ্যানি, মাঝখানে এই জগৎটা ব্যক্ত বা প্রকাশমান হয়েছে, প্রকাশিত হয়েছে। আবার তারপরে অব্যক্তান নিধনান, সমস্ত জীব যখন এখান থেকে চলে যাবে তখন এই জগৎটা আবার অব্যক্ত হয়ে যাবে। আমরা এইভাবে বিচার করতে পারি যে ব্যক্তিগতভাবে আমি আছি, তাই এই জগৎটা আমি দেখছি বা এই জগৎটা প্রকাশ হয়েছে। আমি যখন থাকবো না, আমার কাছে এই জগৎটা প্রকাশিত থাকবে? থাকবে। কেউ যখন থাকবে না, এই জগৎটা প্রকাশিত থাকবে? যখন এই জগৎটাকে দেখার জন্য কেউ থাকবে না, তখন এই জগৎটা আর প্রকাশিত হবে। এখন এই আমরা আছি, অর্থাৎ এটাকে আরেকটু এইভাবে আমরা বিচার করতে পারি যে এই জগতের সমস্ত বস্তুগুলি জড়, তাই না কি? এই জগতের সমস্ত বস্তু জড়। জড় বস্তু স্বভাবতই জড়, মানে অচেতন। অচেতন, এই জগতের সমস্ত বস্তু অচেতন। যেমন এই হারমোনিয়ামটা চেতনা আছে, আর চেতনা আছে, এই হারমোনিয়াম অচেতন। এই মাইক্রোফোনটা চেতনা আছে, এই আসনটা চেতনা আছে, আপনারা যে চেয়ারে বসে আছেন ওই চেয়ারটা চেতনা আছে, এই যে প্যান্ডেলটা চেতনা আছে, কিন্তু আপনার চেতনা আছে? কিন্তু আপনার শরীরটা তো জড়। তাহলে জড় শরীর চেতনা কিভাবে এলো? ভেরি গুড। আত্মা এই শরীরটা আছে বলে এই শরীরে চেতনা আছে। আত্মা যখন এই শরীরটা থেকে চলে যাবে তখন কি হবে? আত্মা যখন এই শরীর থেকে চলে যাবে তখন এই শরীরটা অচেতন হয়ে যাবে, জড় হয়ে যাবে। অচেতনটা তখন, অর্থাৎ তখন আমরা কি বলি? এই দেহটার মৃত্যু হয়েছে। মৃত্যু মানে এই জড় দেহটা জড়তে পরিণত হয়ে গেছে, এতে আর চেতনা নেই। কেন চেতনা নেই?
মৃত্যুর সময় আমরা কি বলি? কেউ মরে গেলে আমরা কি বলি? উনি চলে গেছেন। তাহলে কে চলে গেছে? যে এই শরীরটাতে ছিল বলে এই শরীরটা চেতন ছিল, তাই নয় কি? তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের প্রকৃত চেতনার উৎস বা আমাদের প্রকৃত অস্তিত্ব হচ্ছে আত্মা। এখন এই আত্মাটা কি জড় জগতের বস্তু, না এই আত্মা অন্য কোনো জায়গা থেকে এসেছে? কে কে মনে করেন এই আত্মা জড় জগতের বস্তু? কেউই নয়। কে কে মনে করেন আত্মা অন্য একটা জগৎ থেকে এসেছে? তো এখন আমরা বুঝতে পারছি এই জড় জগতের ঊর্ধ্বে আরেকটা জগৎ রয়েছে, তাই না? আত্মা অন্য একটা জগৎ, তার মানে এই জগতের ঊর্ধ্বে আরেকটা জগৎ রয়েছে, মানা গেল? কে কে মেনে নিচ্ছেন এই জগতের ঊর্ধ্বে আরেকটা জগৎ রয়েছে, যে জগৎ থেকে আত্মা বা আমরা এসেছি? এই জগৎটা জড়, ওই জগৎটা চিন্ময়। ওই জগৎটা চিন্ময়। চিন্ময় মানে চেতনাময়। ওই জগৎটা পূর্ণরূপে চেতন, ওখানে সবকিছু চেতন। ওই জগতে হারমোনিয়াম চেতন, মাইক্রোফোন চেতন, সিট চেতন, চেয়ার চেতন, প্যান্ডেল চেতন, সবকিছু ওখানে চেতন। এই জগতে সবকিছু অচেতন, ওই জগতে সবকিছু চেতন। আর সেই জগতের কেন্দ্রবিন্দু বা সেই জগতের উৎস হচ্ছে ভগবান। এখন এই জগৎটা সৃষ্টি হয়, এই সৃষ্টিতত্ত্ব সম্বন্ধে কার কার জানা আছে? হাত তুলুন। সৃষ্টিতত্ত্ব কে কে জানেন? আচ্ছা, কে কে জানেন না? কে কে শুনতে চান? এই জড় জগতের সৃষ্টি হয়, ভগবান যখন এই জড় জগৎ থেকে সৃষ্টি করতে চান তখন তিনি বিষ্ণু রূপে প্রকাশিত হন। এই যে বিষ্ণু রূপে যে ভগবানের প্রকাশ বা স্থিতি, সেটা এই জড় জগৎ সম্বন্ধে। সেই মহাবিষ্ণু, যিনি হচ্ছেন শঙ্কর্ষণ বলরামের অংশ, সেই মহাবিষ্ণু কারণ সমুদ্রে শয়ন করেন। কারণ সমুদ্র আমরা জানি, লবণের সমুদ্র আছে, তাই না? হ্যাঁ, কক্সবাজারে গেলে আমরা লবণ সমুদ্র দেখতে পাই। এরকম অনেকগুলো সমুদ্র রয়েছে। চিনির সমুদ্র রয়েছে, এখানে এটা লবণের সমুদ্র। এরপরে আছে একটা চিনির সমুদ্র, সেখানে সব চিনির জল। তারপরে আরেকটা সমুদ্র হচ্ছে সুরা। সুরা মানে মদের সমুদ্র। যারা মদ খায় তারা খুব আনন্দ পাবে। কিন্তু সেখানকার এমনই সেখানে কেউ নেশাগ্রস্ত হয় না। তারপরে সর্পি মানে ঘি। যারা রান্না করতে ভালোবাসেন তারা ওখানে গিয়ে খুব আনন্দ পাবেন, সেখানে ঘিয়ের সমুদ্র আছে। এইভাবে তারপরে রয়েছে দুধ এবং চরমে জল, আর মাঝখানে দইয়ের সমুদ্র আছে। সুরা, সর্পি, দধি, দুগ্ধ এবং জল, এরকম অনেকগুলো সমুদ্র রয়েছে। আমরা যেটা আছি ওটা হচ্ছে জলের সমুদ্র না, এটা লবণের সমুদ্র। জলের সঙ্গে মিশে আছি। আচ্ছা, যাই হোক, সেরকমই একটা কারণের সমুদ্র আছে। আমরা বলি না এই কারণে এটা হলো, প্রত্যেকটা ক্রিয়ার পেছনে একটা কারণ থাকে। হ্যাঁ, সেটা বোঝা গেল। যে কোনো কাজ হয় সেটা কি ঘটনাক্রমে হয় না কোনো কারণ বশত হয়? হ্যাঁ, এইভাবে কারণ হচ্ছে একটা পদার্থ, একটা বস্তু, আর এরকম একটা কারণের সমুদ্র রয়েছে। সেই কারণ সমুদ্রে ভগবান মহাবিষ্ণু রূপে তিনি শয়ন করেন, এবং তার নিঃশ্বাসের ফলে যে বুদবুদগুলি ওঠে, জলের নিচে কেউ কেউ নিঃশ্বাস নিয়ে দেখেছেন?
জলে ডুব দিয়ে নিঃশ্বাস নিলে কি হয়? নিঃশ্বাস ছাড়লে বুদবুদ ওঠে, তাই না? তো ভগবান যখন ওই কারণ সমুদ্রে শয়ন করে নিঃশ্বাস নেন, তখন তার নিঃশ্বাসের ফলে অসংখ্য বুদবুদ উত্থিত হয়। এবং আমরা কেবল নিঃশ্বাস কিন্তু কেবল নাক দিয়ে আর মুখ দিয়েই নিই না, আমরা আমাদের প্রতিটি রোমকূপ থেকেও নিঃশ্বাস নিই। তো এইভাবে ভগবানের নিঃশ্বাসের ফলে অসংখ্য বুদবুদ উত্থিত হয়, আর সেই এক একটা বুদবুদ হচ্ছে এক একটা ব্রহ্মাণ্ড। তারপর ভগবান সেই ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। তিনি ব্রহ্মাণ্ডের মাঝখানে, বুদবুদের ভেতরে কি থাকে? বুদবুদের ভেতরে কিছু আছে না, শুধু হাওয়া, তাই না? তাই ভগবান ওই এক একটা বুদবুদে বা এক একটা ব্রহ্মাণ্ডে প্রবেশ করে তিনি তার দেহ থেকে জল বার করেন। যেমন আমাদের শরীর থেকে ঘাম বেরোয়, হ্যাঁ, ঠিক তেমনই ভগবান তার শরীর থেকে জল বার করেন। তাই সেই ইয়েটিকে, সেই জলটিকে বলা হয় শ্বেদবারী। শ্বেদবারী ভগবানের ঘাম স্বরূপ। শ্বেদ মানে ঘাম, এই ঘাম রূপী জল। সেই জল দিয়ে তিনি সেই ব্রহ্মাণ্ডের অর্ধেকটা পূর্ণ করে দেন। তারপরে সেই জলে তিনি শয়ন করেন। এখন জলে শুতে হলে তো ভাষার ব্যবস্থা রাখতে করতে হবে। তখন অনন্ত দেব শঙ্কর্ষণ, তিনি অনন্ত রূপে, শেষনাগ রূপে তিনি সেখানে আবির্ভূত হন। এসে ভগবান সেই শয্যায়, সেই সাপের শয্যায় শয়ন করেন। তাই তার আরেক নাম হচ্ছে শেষশায়ী। গর্ভদক্ষায় বিষ্ণুর আরেক নাম হচ্ছে শেষশায়ী বিষ্ণু। শেষ নাগের শয্যায় যিনি শয়ন করে আছেন। তারপর সেই গর্ভদক্ষায় বিষ্ণুর নাভি কমল থেকে একটা পদ্ম ফুল প্রকাশিত হয়, এবং সেই পদ্মে ব্রহ্মা আবির্ভূত, ব্রহ্মার প্রকাশ হয়। এই সেই প্রতিটি ব্রহ্মাণ্ডে এরকম গর্ভদক্ষায় বিষ্ণু শুয়ে আছেন, এবং তার নাভি থেকে একটি পদ্ম উঠছে, সেই পদ্মে ব্রহ্মা আসেন। এখন ব্রহ্মা এই জগতের শ্রেষ্ঠ জীব। সেই ব্রহ্মাকে ভগবান দিব্য জ্ঞান দান করেন। ভগবান যে জ্ঞানটি দান করেন সেটি হচ্ছে বেদ। বেদ শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান। বেদ, এই শব্দটা আসছে বিদ, সংস্কৃত বিদ ধাতু থেকে। বিদ মানে জানা, আর যেটা জানা হয়েছে সেটা হচ্ছে জ্ঞান। বিদ থেকে আসছে বেদা। তো ব্রহ্মাকে যে জ্ঞানটি ভগবান দিলেন, তার প্রাথমিক উদ্দেশ্য ছিল এই জগৎটাকে সৃষ্টি করা। এই জগৎটা তো খালি, ব্রহ্মাণ্ডটা তো খালি ছিল। তো এখন এখানে আমি যেটা বললাম, জীব না এলে এই জগৎটা প্রকাশ হবে না। তাহলে কি করতে হবে? এই জগতে জীবদের আনতে হবে। জীবদের আনতে হবে মানে জড় শরীর দান করতে হবে। তো ব্রহ্মা কি করলেন? তখন তার মন থেকে পুত্র সৃষ্টি করলেন। ব্রহ্মা এমনই শক্তিশালী যে তিনি তার মন থেকে তিনি সন্তান উৎপাদন করতে পারেন, অর্থাৎ শরীর দান করতে পারেন। এইভাবে ব্রহ্মার প্রথম 4 পুত্র চতুষ্ষণ বা সনক, সনাতন, সনন্দন এবং সনত কুমার, এই 4 কুমারের প্রকাশ হয়। তারপরে তার ভ্রু যুগলের মধ্যে থেকে রুদ্রের প্রকাশ হয়, মহাদেবের প্রকাশ, রুদ্রের। তারপরে তিনি 10টি আবার মানুষ পুত্র তিনি সৃষ্টি করেন। তার মন থেকে আরো 10টি পুত্র সৃষ্টি করেন। তারা হচ্ছেন পুলস্ত, পুলহ, ক্রতু, অঙ্গিরা, মরিচি, বশিষ্ঠ, এবং সর্বকনিষ্ঠ হচ্ছে নারদ। তো এই যে প্রথম 9 জন পুত্র, এই 10 জনের মধ্যে তারা সৃষ্টি কাজে ব্যক্ত,
যুক্ত হলেন, তারা প্রজা সৃষ্টি করলেন, তাই তাদেরকে বলা হয় প্রজাপতি। এই যে পুলস্ত, পুলহ, ক্রতু, অঙ্গিরা, এরা সকলেই হচ্ছেন প্রজাপতি। আর সর্বকনিষ্ঠ যে নারদ, সে এই সমস্ত সৃষ্টি ব্যাপারে, জড়জাগতিক ব্যাপারে জড়াতে চাইলেন। ও অনেকটা আপন ভোলা মতো মানুষ, ছোট ছেলে এরকম হয়েছে, ঠিক আছে বাবা বলুন, ঠিক আছে তা তো করো। ও এই সমস্ত করতে চায় না। বড় 9টা ছেলে তো রোজগার করছে, ছোটকে রোজগার না করে ক্ষতি কি? এখন নারদ একদিন দেখলেন যে ব্রহ্মা ধ্যানস্থ হয়ে আছে, আর তার শরীরে তার শরীর রোমাঞ্চিত হচ্ছে, তার চোখ দিয়ে জল পড়ছে, তার শরীর কাঁপছে। তা দেখে নারদ বুঝতে পারলেন যে ব্রহ্মা এক অপূর্ব আনন্দ অনুভব করছেন অন্তরে। সেই আনন্দের প্রকাশ হচ্ছে রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ কাজ। তো ব্রহ্মা যখন প্রকৃতিস্থ হলেন, তখন নারদ মুনি তাকে জিজ্ঞাসা করলেন, পিতৃদেব, আপনি কার ধ্যান করছেন? আমি তো মনে করতাম যে আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। কিন্তু আপনি কার ধ্যান করে এই অপূর্ব আনন্দ আস্বাদন করছিলেন, যা আপনার শরীরে এইভাবে প্রকাশিত হচ্ছিল সাত্বিক বিজ্ঞান? তখন ব্রহ্মা নারদকে ভগবানের সম্বন্ধে জানালেন। এই যে ভগবান সম্বন্ধীয় যে কথা, সেটি এইভাবে নারদ ব্রহ্মা থেকে নারদের কাছে। এই যে ভগবানের কথা, এই পরম্পরাক্রমে চলে আসছে। নারদ আমাদের সম্প্রদায়ে এইভাবে নারদ ব্যাসদেবকে দান করলেন, ব্যাসদেব মধ্যাচার্যকে দান করলেন। এবং এই যে ব্রহ্ম মধ্য সম্প্রদায়ে ভগবান আবার শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে এই জ্ঞানটিকে আরো বিস্তৃতভাবে প্রকাশ করলেন, যেটি পূর্বে কখনো প্রকাশিত হয়নি। যে সম্বন্ধে বলা হচ্ছে মহাবদান্নায়। চৈতন্য মহাপ্রভু দানটি মহাবদান্ন। এই দান এইরকম ভাবে কখনো ভগবান জীবকে কৃপা করেন। অনর্পিত চরিন চিরাগ, চিরকাল যে জ্ঞানটি অনর্পিত ছিল। অর্পণ মানে দেওয়া, আর অনর্পিত মানে যেটা কখনো দেওয়া হয়নি। এখন মহাপ্রভু যে জ্ঞানটি, যে তত্ত্বটি দিলেন, যে বিষয়টি দিলেন, সেটি আগে কখনো দেওয়া হয়নি, ভগবান নিজেও দেন। তাই এই জ্ঞানটিকে বলা হচ্ছে ব্রহ্মারও দুর্লভ প্রেম। যদিও আমাদের সম্প্রদায়ের আচার্য হচ্ছেন ব্রহ্মা, কিন্তু ব্রহ্মারও দুর্লভ ছিল এই জ্ঞান, যেটি শ্রী চৈতন্য মহাপ্রভু দান করেন। ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে, যেচে যেচে সকলকে তিনি দান করছেন। এইভাবে ভাগবত পরম্পরার সূচনা, যেটি হচ্ছে আমাদের পরম্পরা। এবং আমাদের পরম্পরাটা কেবল ব্রহ্ম মধ্য সম্প্রদায় নয়, ব্রহ্মা থেকে মধ্যাচার্য এই যুগে এই সম্প্রদায়টিকে আবার পুনরুজ্জীবিত করেছিলেন মধ্যাচার্য। কারণ কলিযুগের প্রভাবে এই জ্ঞানটি, যেমন ভগবান বলেছেন, যোগ নষ্ট করণ তপ, নষ্ট হয়ে গিয়েছিল, ঠিক তেমনি এই কলিযুগের প্রভাবে এই দিব্য জ্ঞান হারিয়ে গিয়েছিল। তখন মধ্যাচার্য এসে তার পুনঃপ্রতিষ্ঠা করবে। তাই জন্য আমাদের এই সম্প্রদায়ের আচার্য রূপে আমরা মধ্যাচার্যকে দেখছি। ব্রহ্মা থেকে এই সম্প্রদায়ের সূচনা হলো মধ্যাচার্যের মাধ্যমে এই যুগে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর যে দান, সেটি আরো গভীর। তাই আমাদের এই সম্প্রদায়টি হচ্ছে ব্রহ্ম মধ্য
গৌড়ীয় সম্প্রদায়, গৌড়ীয়, এটি হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। সেটা আমি পরে আলোচনা করব কেন এই গৌড়ীয় সম্প্রদায়ের এই বৈশিষ্ট্য। তো এইভাবে ভাগবত পরম্পরার সূচনা। এই ভাগবত পরম্পরার বৈশিষ্ট্য কি? ভক্তি, ভগবত ভক্তি। কিন্তু ব্রহ্মা তার অন্যান্য ছেলেদের মাধ্যমে, অন্যান্য মানস পুত্রদের মাধ্যমে যে জ্ঞানটি দিয়েছিলেন সেটি হচ্ছে কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডের মাধ্যমে এই জগৎটাকে কি করে ভোগ করা যায় তার বিচার। সকলেই ভোগ করতে চায়, তো বেদ বলছে ঠিক আছে ভোগ কর, যত মনের স্বাদ মিটিয়ে ভোগ কর। কিন্তু ভোগ করতে হলে কিভাবে জানতে হবে কিভাবে ভোগ করতে হবে। যদি আমরা এর বিচারটা কি হচ্ছে যে ঠিক মতো কাজ করলে, কর্ম করলে সুখ ভোগ হবে, আর ভুল কর্ম করলে, অন্যায় কর্ম করলে দুঃখ ভোগ হবে। ন্যায়সঙ্গত কর্ম করলে সুখ ভোগ হবে, অন্যায় কর্ম করলে দুঃখ হবে। দৃষ্টান্ত, কেউ মনে করতে পারে আমার যদি অনেক টাকা হয়, আমি যদি অনেক টাকা পাই তাহলে আমি খুব ভালো, খুব ভোগ করতে পারি, এবং সে গিয়ে ব্যাংক থেকে টাকা চুরি করবে। টাকা অনেকগুলো পেল, ব্যাংক থেকে চুরি করলো, তারপরে কি হলো, পুলিশ এসে ওকে ধরলো, ধরে কারাগারে ফেলে দিল। ও চেয়েছিল ভোগ করতে, এখন গিয়ে কি করছে, কারাগারে দণ্ড ভোগ করছে। কাজটা ভুল কাজ করেছে বলে ওকে দণ্ড ভোগ করতে হচ্ছে। ঠিক তেমনই আমাদের জানতে হবে কি কর্ম করলে আমাদের দুঃখ ভোগ হবে, কি কর্ম করলে আমাদের সুখ হবে। সেটা বেদ আমাদের জানিয়ে দিচ্ছে। সেই যে বেদের যে বিভাগ, সেটি হচ্ছে কর্মকাণ্ড। কর্মের ফলস্বরূপ আমরা সুখ এবং দুঃখ ভোগ করি, এটা কেউ এড়াতে পারবে না। যেভাবে আমরা কর্ম করি সেই অনুসারে আমাদের ফল ভোগ করতে হবে। এখন এইভাবে বেদের নির্দেশ অনুসারে সুখ ভোগ করা সত্ত্বেও চরমে বুঝতে পারছি যে আমি যদিও সুখ চাই এবং সুখের জন্য আমি এত চেষ্টা করছি, কিন্তু না চাইতেও দুঃখ আসছে, তাই না? কেউ কি নিরবিচ্ছিন্ন সুখ ভোগ করতে পারে? এক নাগারে কেউ সুখ ভোগ করতে পারে? সুখ ভোগ করছে, কিন্তু মাঝখানে দুঃখ এসে। তো সেই যে বিচার, কেন আমি দুঃখ না চাইলেও দুঃখ আসছে, দুঃখ কেন আসছে? আমি দুঃখ চাই না, কিন্তু দুঃখ কেন আসছে? এখন এই যে কেন দুঃখ আসছে সেই যে বিচার, সেটি একটা বিশেষ দর্শনের মাধ্যমে আলোচিত হচ্ছে বা বিবেচিত হচ্ছে। সেটি হচ্ছে ন্যায়। এখন ন্যায় দর্শনের মাধ্যমে কি জানা যাচ্ছে? এই জগৎটা দুঃখময়। যেমন কেউ কারাগারে সুখ ভোগ করতে যায়, কেউ কারাগারে, এখানে কেউ কারাগারে গিয়েছে, যায় হাত তুলতে হবে না। এখন কারাগারে আমরা স্বাভাবিকভাবে জানতে পারি, কারাগারে কেউ সুখ ভোগ করতে যায় না, কারাগারে দণ্ডভোগ হয়। এখন এই জগৎটা কারাগারের মতো। যে সম্বন্ধে ভগবান কি বলছেন ভগবদ গীতায়, দুঃখালয়ম, এই জগৎটা দুঃখ পাওয়ার জায়গা। আর এই শরীরটা দুঃখ ভোগের একটা খুব সুন্দর যন্ত্র। কিরকম? শরীরের যে কোনো একটা অঙ্গ নাও, যে কোনো একটা অঙ্গ বিচার করে দেখো, মনে করে এই কানের, এই যে কানের পাতি, এটা গুরুত্ব আছে, এটা যে আছে তার অস্তিত্ব আমরা অনুভব করতে পারি না, তাই না? এতই নগণ্য। এখন আমি যে বিচার করি যে এই কানের পাতাটাকে, এর লোকটাকে কতভাবে আমি দুঃখ দিতে পারি, যন্ত্রণা দিতে পারি, ভেবে দেখেছ? একটা ছুঁচ নিয়ে ফোটাও, কেমন লাগে?
একটা চিমটি দিয়ে চেপে দাও, কেমন লাগবে? একটা ছুরি দিয়ে কেটে দাও বাবা, আগুন দিয়ে পুড়িয়ে দাও। তাহলে দেখো কত ভাবে এই জায়গাটাকে, আমার এই শরীরের এই অংশটাকে আমি দুঃখ দিতে পারি, কষ্ট দিতে পারি। কিন্তু এখন যদি আমি বিচার করি, এই কানের পাতাটাকে কত করে সুখ দেওয়া যেতে পারে? দেওয়ার কোনো উপায় আছে? কেউ বলতে পারে হ্যাঁ আমি কানে সুরসুরি দিলে ভালো হবে, কিন্তু আমি যদি বলি ঠিক আছে তুমি সুরসুরি দাও আর আমি একটা ছুঁচ দিয়ে ফোটা দেবো, মানবে? অথবা একটা কাঁচি দিয়ে কেটে দেবো। এখন এই যে ইয়েটি, এই তত্ত্বটি শরীরের যে কোনো অঙ্গে প্রযোজ্য। বোঝা গেল? শরীরের যে কোনো অঙ্গে আমি হাজার ভাবে কষ্ট দিতে পারি, বেদনা দিতে পারি, কিন্তু কোনোভাবেই সেই অংশটিতে আরাম দিতে পারি। অতএব বিচারটা কি হলো? যেটা আমি আগে বললাম, এই শরীরটা দুঃখ ভোগের একটা খুব সুন্দর যন্ত্র, তাই না? দেখো এই সুন্দর দুঃখ ভোগের যন্ত্রটি নিয়ে এই দুঃখ পাওয়ার জায়গায় থাকলে আমরা কি পাবো? আমরা দুঃখ ভোগে আমরা কি করছি? দুঃখ, সবসময় দুঃখটাকে এড়াবার চেষ্টা করছি। আমাদের এই যে বুদ্ধিমত্তা, এই বুদ্ধি দিয়ে আমরা দুঃখটাকে বা এই বেদনাদায়ক যে পরিস্থিতি সেটাকে এড়াবার চেষ্টা করছি। বোঝা গেল? হ্যাঁ, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, তাই না? কিন্তু যে নির্বোধ সে কি করবে? ও সোজা এগিয়ে যাবে আর গিয়ে গাড়িতে ধাক্কা খাবে। ধাক্কা খেলে কি হবে? বেদনাদায়ক একটা পরিস্থিতি। তারপরে আসছে যে তাদের বিচার। তাহলে এই জগৎটা কি ব্যাপার? তখন এটি বৈশেষিক দর্শনের মাধ্যমে বিচার হচ্ছে এবং তার চরম সিদ্ধান্ত হচ্ছে পরমাণুবাদ। পরমাণু, এই জগৎটা অগণিত পরমাণুর সমন্বয়। যেমন এই যে আমরা মাইক্রোফোনটা দেখছি, এটা আসলে কি? অসংখ্য পরমাণুর সমন্বয়, অণু এবং পরমাণু। এই জগতে সবকিছুই এই পরমাণুর বিভিন্ন ভেলোসিটি এন্ড প্রেসার এন্ড টেম্পারেচার বিভিন্ন রূপে প্রকাশিত হচ্ছে। যেমন জলটা যখন গরম হয়ে যাচ্ছে তখন এটা বাষ্প হয়ে যাচ্ছে, তাই না? জলটা যখন ঠান্ডা হয়ে যাচ্ছে তখন এটা কঠিন হয়ে যাচ্ছে। তাহলে মাত্রা এবং স্পর্শের মাত্রার প্রভাবে, তাপমাত্রা এবং চাপের প্রভাবে বিভিন্ন বস্তু বিভিন্ন রূপে প্রকাশিত হচ্ছে। চরমে কি রয়েছে? এগুলো সব পরমাণুর সমন্বয়। তারপরে আসছে সাংখ্য। তার দ্বারা বিচার হচ্ছে অ্যানালিটিক্যাল স্টাডি, জগৎটাকে বিশ্লেষণ করা হচ্ছে। সেই বিশ্লেষণের মাধ্যমে তারা দেখতে পাচ্ছে যে এই জগৎটা এই 5টা উপাদান দিয়ে তৈরি। সেই 5টা উপাদান কি? মাটি, জল, আগুন, বায়ু, আকাশ। আর আমাদের 5টা ইন্দ্রিয় রয়েছে: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এখন আকাশের সঙ্গে কানের সমন্বয়ের ফলে শব্দের সৃষ্টি হচ্ছে, বায়ুর সঙ্গে ত্বকের সংস্পর্শের ফলে স্পর্শ সৃষ্টি হচ্ছে, আগুনের সঙ্গে চোখের সম্পর্কের ফলে রূপের সৃষ্টি হচ্ছে, জিহ্বার সঙ্গে জলের সংস্পর্শের ফলে রসের সৃষ্টি হচ্ছে এবং নাকের সঙ্গে মাটির সমন্বয়ের ফলে ঘ্রাণ সৃষ্টি হচ্ছে। এইভাবে 5টি ইন্দ্রিয়ের সঙ্গে 5টি উপাদান বা 5টি তত্ত্বের মিলনের ফলে, সংযোগের ফলে 5টি ইন্দ্রিয়ের বিষয় প্রকাশিত হচ্ছে। সেগুলো হচ্ছে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এবং তারপর তারা বিচার করলেন যে 4টি কর্মেন্দ্রিয় রয়েছে।
সেই 4টি কর্মেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় হচ্ছে বাক, পানি, পায়ু, উদর এবং উপস্থ। বাক, পানি, পায়ু, উদর, উপস্থ। তাহলে 4-5 20। তার মধ্যে তারা বিচার করলেন যে 3টি সূক্ষ্ম পদার্থ রয়েছে, মন, বুদ্ধি, অহংকার, এবং চরমে মহত্তত্ত্ব যা দিয়ে এই জগৎটা সৃষ্টি হয়েছে। এই জগতের সৃষ্টির মূল উপাদান। এইভাবে 24টি তত্ত্বের দ্বারা এই জগৎটা বিশ্লেষণ হয়। তখন তারা বিচার করলেন যে এই সমস্ত 24টি তত্ত্ব হচ্ছে দৃশ্য, কিন্তু দ্রষ্টা না থাকলে দৃশ্য তো থাকতে পারে না। অবজেক্ট আর সাবজেক্ট, ইংরেজি। সাবজেক্ট না থাকলে অবজেক্ট থাকতে পারে, দ্রষ্টা না থাকলে দৃশ্য থাকতে পারে। তাহলে দ্রষ্টাকে, দ্রষ্টা হচ্ছে আমি, আমি হচ্ছে দ্রষ্টা। আমাদের এই যে আমি, সেই আমি এই 24টি তত্ত্বের ঊর্ধ্বে, অর্থাৎ পঞ্চবিংশতি তত্ত্ব হচ্ছে আমি বা আত্মা। এখন এই আত্মা অনুসদৃশ এবং অনেক। যা অনুসদৃশ এবং অনেক তার নিশ্চয়ই কোনো উৎস রয়েছে। সেই সমস্ত আত্মার উৎস হচ্ছে পরম আত্মা বা ভগবান। এইভাবে সাংখ্য দর্শনের মাধ্যমে এই বিচারটি হল। এখন এই যে বিরাট একটা দর্শন, সেটা কিন্তু ভগবান ভগবদ গীতায় 2টি শ্লোকের মাধ্যমে বিশ্লেষণ করে দিয়েছে। সেটা কি, ভগবান কি বলছেন? ভূমির আপো অনল বায়ু খং মনো বুদ্ধির এবচ অহংকার ইতিয়ম্মে ভিন্না প্রকৃতির অষ্টধা। আমার এই যে ভিন্না প্রকৃতি, এই যে জড়া প্রকৃতি, এই জড়া প্রকৃতি এই 8টি উপাদান দিয়ে তৈরি হয়েছে। মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। তারপরে শ্লোকে ভগবান বলছেন অপরেয়ামিতস্তন্নাম, এই জগৎটা আমার নিকৃষ্ট প্রকৃতি, অপরা প্রকৃতি। কিন্তু প্রকৃতি বৃদ্ধি নেই পরাম, এর ঊর্ধ্বে আমার আরেকটা প্রকৃতি রয়েছে, যেটা হচ্ছে পরা প্রকৃতি। এটা নিকৃষ্ট প্রকৃতি, ওটা উৎকৃষ্ট প্রকৃতি। এটা অপরা প্রকৃতি, ওটা পরা প্রকৃতি। প্রকৃতি বৃদ্ধি নেই পরাম। এবং জীবভূতাং মহাবাহ জগেদং ভারতী, সমস্ত জীবেরা সেই পরা প্রকৃতি থেকে এসেছে এবং তারাই এই জগৎ থেকে ধারণ করে গেছে বা এই জড় জগৎ থেকে ভোগ করছে। জগেদং ভারতী। এইভাবে জীব এবং ভগবানের তত্ত্ব নিরূপিত হয়। এবং তারপরে এই যে জীবের সঙ্গে ভগবানের সম্পর্ক কি এবং কিভাবে সেই সম্পর্ক স্থাপন করা যায়, সেটি পরবর্তী আরেকটি দর্শনের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। সেটা হচ্ছে যোগ। যোগ মানে যুক্ত হওয়ার। জীব ভগবানের অংশ। এখন ভগবানের সঙ্গে জীব কিভাবে যুক্ত হতে পারে, তার যে পন্থা প্রক্রিয়া, সেটা হচ্ছে যোগ, এবং যেটি 8টি স্তরে তার স্থাপিত হয়েছে। তাই তাকে বলা হচ্ছে অষ্টাঙ্গ যোগ, 8 অঙ্গ সমন্বিত যোগ, যা হচ্ছে জাম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণ এবং সমাধি। তাই এই যোগের চরম স্তরে, সমাধি স্তরে জীবাত্মা পরমাত্মা রূপে ভগবানকে দর্শন করে এবং ভগবানকে দর্শন করার ফলে স্বাভাবিকভাবেই তার মাথা শ্রদ্ধায় অবনত করে। সেটি হচ্ছে আত্মনিবেদন বা শরণাগতি, ভগবানের শরণ গ্রহণ। এটা স্বাভাবিক। কোনো মহৎ ব্যক্তির সামনে যখন কোনো সাধারণ ব্যক্তি আসে, তখন কি হয়? স্বাভাবিকভাবে শ্রদ্ধায়
তার মাথা নিচু হয়ে যায় বা নিজেকে তার কাছে সমর্পণ করে। সেইভাবে যোগের চরম স্তরে ভগবানের চরণে আত্মনিবেদন হচ্ছে। তাই ভগবান ভগবদ গীতায় কি বলছেন? যোগী নাম অপি সর্বেশাম মদ্গতে নাম তার আত্মনি শ্রদ্ধাবান ভজতে যো মাম স্বমে যুক্ততম। সমস্ত যোগীদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যোগী, যিনি শ্রদ্ধা সহকারে ভগবানের সেবায় যুক্ত হয়েছে। শ্রদ্ধাবান ভজতে যো মাম স্বমে যুক্ততম। যুক্ত, যুক্ততর, যুক্ততম। যুক্ততম মানে সবচাইতে ঘনিষ্ঠভাবে যুক্ত। এখন সেই যে ভগবানের সঙ্গে যুক্ত, ভগবানের শরণাগতির ফলে ভগবানের চরণে যখন আত্মনিবেদন হয়, তখন পুত্র, ছোট ছেলেটা যখন বাবার পাশে এসে তার পায়ে পড়ে, তখন বাবা কি করে? তাকে কোলে তুলে নেন বা তাকে আলিঙ্গন করে। ঠিক তেমনি যখন জীব যখন ভগবানের চরণে এইভাবে নিজেকে সমর্পণ করেন, যে সম্বন্ধে ভগবান কি বলছেন ভগবদ গীতায়, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, আমার শরণাগত, আমার শরণাগত, তাহলে অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি, আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে মুক্তি করব। সেই যে শরণাগতি, এই শরণাগতি হচ্ছে ভক্তির সূচনা। এইভাবে বিভিন্ন স্তরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কর্মকাণ্ড স্তর থেকে জ্ঞানকাণ্ড, এবং জ্ঞানকাণ্ডের স্তর অতিক্রম করে আসছে এই ভগবত ভক্তির স্তর। এবং এই ভগবত ভক্তি যে দর্শনের মাধ্যমে প্রকাশিত হয়েছে সেটিকে বলা হয় উত্তর মীমাংসা বা চরম সিদ্ধান্ত। সেই চরম সিদ্ধান্ত বা বেদের সেই চরম সিদ্ধান্ত বা উত্তর মীমাংসা হচ্ছে শ্রীমদ্ ভাগবত, বা তার আগে বলবো সেটি হচ্ছে বেদান্ত সূত্র। এই বেদান্ত সূত্র হচ্ছে সব দর্শনের চরম পরিণতি, এবং এই বেদান্ত সূত্রের বিশ্লেষণ হয়েছে শ্রীমদ্ ভাগবত। ব্যাসদেব বেদান্ত সূত্র দিয়েছেন, আবার তিনি আবার বেদান্ত সূত্রের ব্যাখ্যা করেছেন। এই বেদান্ত সূত্রের যে ব্যাখ্যা সেইটি হচ্ছে, বা ভাষ্য, সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভাষ্যয়ং ব্রহ্মসূত্রাণাম, শ্রীমদ্ ভাগবতের বর্ণনা হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে ব্রহ্মসূত্রের ভাষ্য, ব্রহ্মসূত্রাণাম। তো এইভাবে বেদের যে চরম সিদ্ধান্ত সেটি শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে প্রকাশিত হয়েছে। সেই জন্য ভাগবতের এত গুরুত্ব, ভাগবতের এত বৈশিষ্ট্য, কেন এই ভাগবতের মাধ্যমে ভগবানকে জানা যায়, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা কিরকম সেটা জানা যায়, কিভাবে ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়া যায় সেটা জানা যায়, এবং ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে কি হয় সেটা জানা যায়। এইটি তিনটিকে বলা হচ্ছে সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা কিরকম, ভগবানকে আমরা কে, এবং ভগবানের সঙ্গে আমরা কি সম্পর্ক, সম্বন্ধ। অভিধেয়, কিভাবে এই ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়া যায়, ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হওয়ার যে পন্থা সেটি অভিধেয় তত্ত্বের মাধ্যমে বিশ্লেষিত। এবং চরমে প্রয়োজন, প্রয়োজন, সেই প্রয়োজনটি কি? সেই প্রয়োজন হচ্ছে ভগবান ভক্তি, ভগবানকে ভালোবাসা। এবং ভগবানকে ভালোবাসলে কি লাভ হয়, ভগবানকে ভগবানের সঙ্গে যুক্ত হলে কি লাভ হয়? প্রেম, প্রেমা পুমার্থ মহান। আমাদের যত সমস্ত উদ্দেশ্য রয়েছে, যত সমস্ত করণীয় রয়েছে, যত সমস্ত দায়ী দায়িত্ব রয়েছে, তার চরম পরিণতি হচ্ছে এই প্রেম, ভগবত প্রেমা প্রেমা পুমার্থ পুরুষার্থ চরম
স্তর হচ্ছে এই কৃষ্ণ। কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন, চৈতন্য মহাপ্রভু। সন্ন্যাস নিয়ে কি লাভ? আমার প্রয়োজন হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। সন্ন্যাস গ্রহণের মাধ্যমে মুক্তি আমার জীবনের উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ, এবং সেই প্রেম লাভ হয় ভক্তির মাধ্যমে, বা সেই ভক্তি হচ্ছে ভগবত প্রেম। ভগবানের প্রতি প্রেমের ফলে ভগবানকে যে সেবা করার যে প্রবৃত্তি, সেটাই হচ্ছে ভক্তি। প্রেমের পরিণতি কিসে? সেবার মাধ্যমে। আমরা যখন কাউকে ভালোবাসি তখন সেই ভালোবাসা কিভাবে প্রকাশিত হয়? আমাদের ক্রিয়ার মাধ্যমে, কার্যকলাপের মাধ্যমে। সেটি হচ্ছে সেই অত্যন্ত দুর্লভ প্রেম, সবাকারে দান দান করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি। ভক্তির প্রাণ স্বরূপ এই যে ভগবানের শরণাগতি, অর্থাৎ আগে যেটা বললাম, ভক্তি শুরু থেকে হয় শরণাগতি। ভগবানের চরণে আত্মনিবেদন না হলে ভক্তি হবে? তো এই ভক্তির প্রাণ হচ্ছে, প্রাণ স্বরূপ হচ্ছে এই শরণাগতি। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের কৃপা করেছেন। এখন তার সেই অসীম কৃপা আমরা যথাযথভাবে গ্রহণ করার চেষ্টা করব। সেটি অত্যন্ত সরলভাবে এসে এই প্রেমের যে চরম পরিণতি, সেটা শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গেছেন এবং দিয়ে গেছেন। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে এসে যেটা দিয়েছেন, সেটা শিল প্রভুপাদ এখন সারা পৃথিবী জুড়ে দিতে পারছেন। এবং তার ফলে আমরা আজকে ভারতবর্ষেও সেইটা পাচ্ছি। প্রভুপাদ যদি না আসতেন, তাহলে বাংলাদেশে কৃষ্ণ প্রেমের কথা কেউ আলোচনা করতে পারত? ভগবত ভক্তির প্রকৃত তত্ত্ব আমরা কিছু বুঝতে পারতাম? ভক্তির নামে যেটা চলছে, কতগুলি সহজিয়া সম্প্রদায়ের অপকীর্তি, ওটা ভক্তি নয়, ওটা ব্যভিচার, অন্যায় আচরণ, ওগুলো ঠিক নয়। যারা ভক্তির পথে থাকতে এগোতে চাইবে, তাদের ধর্মের অনুষ্ঠান যথাযথ করতে হবে। আর সেই ধর্মের 4টি স্তম্ভ হচ্ছে কি? সত্য, শৌচ, তপ, দয়া। কিন্তু এই 4টি স্তম্ভ যখন ভেঙে যায়, তখন কি হয়? আমিষ আহার, আসব পান, অবৈধ স্ত্রী সঙ্গ এবং দ্রুতক্রিয়া। অতএব কেউ যদি এই ভক্তির পথে, ধর্মের পথে এগোতে চায়, তাহলে তাদের এই কার্যগুলিকে বর্জন করতে হবে। আমিষ আহার বর্জন করতে হবে, নেশা, সব রকমের নেশা বর্জন করতে হবে। এমনকি চা, কফি, পান, দোক্তা খাওয়া চলবে, তাই না? অবৈধ স্ত্রী সঙ্গ করা হবে, বিবাহ অতিরিক্ত সঙ্গ, কেবল তাই নয়, সন্তান সন্ততি উৎপাদনের জন্য কেবল যৌন সঙ্গম, এবং দ্রুতক্রিয়া, মিথ্যাচার। তাই জন্য এই 4টি নিয়ম ইসকনের ভক্তদের পালন করতে হবে। আর যারা এই 4টি নিয়ম ভঙ্গ করে, তারা ভক্তির পথে এগোতে পারে না। যদিও তারা অনেক বড় বড় কথা বলতে পারে এবং নানা রকম আচরণ করতে পারে লোক দেখানোর জন্য, কিন্তু এই আচরণগুলি না হলে ধর্মের পথে টিকে থাকে। যারা মাছ মাংস খায়, তারা ধর্মের পথে এগোতে পারে। আমি জানি আপনারা অনেকেই মাছ মাংস খাচ্ছে, আগে খেতেন, এখন ছেড়ে দিয়েছেন, তাই নয় কি? একটু হয়তো কষ্ট হয়েছে, কিন্তু এটা উচিত হয়নি, এটা উচিত ছিল না। চা, পান ইত্যাদি খাওয়াটা স্বাভাবিক গিয়েছে, এখন সব ছেড়ে দিয়েছেন, তাই না? এই সমস্ত নেশা, এমনকি চা, কফি পর্যন্ত
অবৈধ স্ত্রী সঙ্গটা তো বর্জনীয়, সেটা সকলেই জানে। দ্রুত ক্রীড়া, জুয়া, পাশা ইত্যাদি খেলা, বাজি ধরে, মিথ্যাচার, সেগুলি বর্জন। এবং সেই চারটি ধর্মের পথে এগোয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেটি করে আজকে ইসলামের প্রভাবে কি হচ্ছে, পৃথিবীর সমস্ত দেশগুলির মানুষ যারা এগুলোর, যাদের জীবনের প্রকৃত অঙ্গ ছিল, যেমন পাশ্চাত্য দেশে মাছ প্রকৃতপক্ষে মাংস ছাড়া কিছু খাওয়া যেত না, সব খাওয়ার মধ্যে ওদের মাংস রয়েছে। কিন্তু আজকে শুধু প্রভুপাদের প্রচারের ফলে তারা সব মাছ মাংস ছেড়ে দিচ্ছে, সব নিরামিষে ছেড়ে দিচ্ছে, কেবল শুধু নিরামিষে ছিল, প্রসাদ ভোজি করে দিচ্ছে। এবং তারা মদ খাওয়াটা তাদের, ওরা জল খায় না, ওরা বিয়ার খায় অথবা মদ খায়, সেগুলো ছেড়ে দিয়েছে। চা খাতা, চাটা তো সকলে মনে করে এটা স্বাভাবিক ব্যাপার। এখন এইভাবে প্রভুপাদের প্রচারের ফলে মানুষ ধর্মের পথে এগিয়ে যাচ্ছে, এবং তার ফলে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করে তাদের জীবন ধন্যাতীর্ণ করে দিয়েছে। এই ভক্তির পথ গ্রহণ করার ফলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এই ভক্তির পথ গ্রহণ করার ফলে সমস্যার সমাধান হয়েছে না জটিল হয়েছে? সমাধান হয়েছে। এই কথা অবলম্বন করা উচিত, এবং চরণে কি হবে? ভগবান রক্ষা করবে। ভগবান বলছেন না, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষের সন্ন্যাসী। ভগবান প্রতিশ্রুতি দিচ্ছে, সর্বতভাবে আমি তোমাকে রক্ষা করব। অতএব দয়া করে এই শ্রীমদ্ ভাগবতের এই যে চরম নির্দেশ, এটি আপনারা দয়া করে অবলম্বন করে আপনাদের মানব জীবন সার্থক করুন।